বাহরুল উলুম আল্লামা রাহাতুল নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক এবং ওনার সুযোগ্য সাহেবজাদা হাফেজ কারি আল্লামা সৈয়দ বিসমিল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ সোমবার। আজকে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রাহাতিয়া দরবার শরীফ, এই দরবারের যিনি এই প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে সারা রাঙ্গুনিয়ার মধ্যে, শুধু রাঙ্গুনিয়ার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের আনাচে কানাচে উনি সুন্নিয়ত এবং তরিকতের খেদমত আঞ্জাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে এমন জাতে পাকের এবং আল্লাহর ওলির, আল্লামা রাহাতুল নকশবন্দি এবং আল্লাহর ওলির উরসে পাক হচ্ছে যিনি, যাকে তার আশেক ভক্তবৃন্দদেরকে স্বপ্ন দেখিয়েছেন 3 বছর 8 মাস পর স্বপ্ন দেখানো হয়েছে যে আমার কবরের তাঁবুর মধ্যে উই পোকা ধরেছে, উই পোকা তোমরা কি একটু এই সরিয়ে দাও, তাঁবুটা চেঞ্জ করে দাও। এখানে মূল কথা হচ্ছে আল্লামা রাহাতুল নকশবন্দি রাদিয়াল্লাহু আনহু যে জিন্দা কবরের মধ্যে, রওজা আতহারের মধ্যে যে জিন্দা আল্লাহর ওলি যে কবরের মধ্যেও কি জিন্দা থাকেন, এটা প্রমাণ করবার জন্য আল্লামা রাহাতুল নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার তাঁবুটা পরিবর্তন করে দাও। ভক্তবৃন্দরা 3 বছর 8 মাস পূর্বে যেভাবে ওনাকে দাফন করেছেন কবর শরীফের মধ্যে, কবর মোবারকের মধ্যে যেভাবে দাফন করেছেন, শায়িত করেছেন, সেভাবে পেয়েছেন। সুবহানাল্লাহ। এমন জাতে পাকের, এমন আল্লাহর ওলির দরবারে আমরা হাজির হয়েছি। শুধু তাই নয়, পাশাপাশি ওনার সাহেবজাদা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ বিসমিল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক আজকে উনি কোদালা, এই আপনার দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া কালী পাহাড়ের মধ্যে যখন সাধনার জন্য, রিয়াজতের জন্য হযরত খাজা গরিব নওয়াজের ইশারায় যখন গিয়েছেন, সেখানে বাঘের পিঠের উপর সাওয়ার ছিলেন। বাঘে ওনাকে সিজদা করেছেন, বাঘে ওনার কদমের মধ্যে এসে নত হয়েছেন। সুবহানাল্লাহ। খুব কঠোর রিয়াজতের মধ্যে ওনারা আল্লাহর ওলি হয়েছেন। শুধু আমাদের ভক্তবৃন্দদের, যারা আমরা এখানে এসেছি আমাদের রক্ষা করবার জন্য ওনাদের, কারণ আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহ আমাদের নাজাদের ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ যে ওসিলা করেছেন, আল্লাহ যে আমাদের পাপী বান্দাদের নাজাতের জন্য, মুক্তির জন্য যে ওসিলা করেছেন, ওনাদের মধ্যে ওই আল্লাহর ওলিরা হচ্ছেন অন্যতম। সুবহানাল্লাহ। এই আমরা জিন্দা ওলির একদম হক দরবারের, আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি, রাহাতিয়া দরবার শরীফে এসেছি, যাদের কদমে আসলে কেউ কালি হাতে যায় না। আমরা নিয়ত করে এখানে এসেছি, আমরা ইনশাল্লাহ কালি হাতে যাব না। ইনশাল্লাহ আমরা কালি হাতে এসেছি, বড় হাতে আমাদের আপন ঘরের মধ্যে যাব ইনশাল্লাহ। আজকে দরবারে পাকে যারা এখানে শরীক শামিল হয়েছেন, সকলের আল্লাহ শরীকানাকে কবুল করে আজকের মাহফিল, আজকের উরসে পাক আজিমুশান কামিয়াবি নসিব করুক। আজকে এই রাহাতিয়া দরবার শরীফে আজকের যে মাহফিল, উরস শরীফ উপলক্ষে যে আজিমুশান মিলাদ মাহফিল হচ্ছে, দেশের বিভিন্ন আলেম ওলামা, সুন্নিয়তের বড় বড় আলেম ওলামা এখানে উপস্থিত থাকবেন। এখনও মাহফিল চলছে। আজকের মাহফিল যারা এই আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে যারা শরীর শামিল হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও যে আমাদের কর্মসূচি থাকবে, ধর্মীয় সুন্নিয়তের যে কর্মসূচি, বিশেষ করে দরবারের এই 9 রবিউল আউয়াল আমরা 10 জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। সকলে জাঁকজমকপূর্ণভাবে এখানে অংশগ্রহণ করবেন। বিভিন্ন মাহফিল হয়, আমরা যখন আমাদের দাওয়াত দিব ইনশাল্লাহ সেই অনুযায়ী চলে আসবেন। আল্লাহুম্মা আমিন।